আসসালামু আলাইকুম। আপনি আপনার ফ্যাক্টরির ছাদে গাছ লাগাবেন আর একা একা ফল খাবেন, এটা অন্যকে দেখাবেন না, অন্যকে লাগানোর সুযোগ করে দেবেন না, সেটা কি হয়? আমরা নিজেরা যেটা করি সেটা অন্যকে করার সুযোগ করে দেই, এটাই হচ্ছে আমাদের ভিতরে এই ধরনের অনুভূতি কাজ করে। আমরা আমাদের ফ্যাক্টরির ছাদে, 6তলা ভবনের ছাদে আমরা অনেকগুলো গাছ লাগিয়েছি, ফলের গাছ, এবং প্রত্যেকটা গাছের কন্ডিশন কেমন সেগুলো আপনাদেরকে আমরা দেখাই, এবং কিভাবে গাছ লাগাই, গাছ কীরকম থাকে, গাছের উন্নতি কিভাবে করি, ফল আসলে তার গতি কেমন থাকে, ফল কিভাবে টিকে, কিভাবে টিকে না ঝরে যায়, মাটির কন্ডিশন কেমন হয়, এ সমস্ত নিয়ে আমরা নিয়মিত ভিডিও তৈরি করে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। আজকের এই মুহূর্তে যে ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের রুফটপের কমলা গাছে এই মুহূর্তে কি কন্ডিশন এবং কি পরিমাণে কমলা আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তবে আপনাদেরকে বলবো, যদি আপনি আমার এই ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, যাতে যে কোনো ধরনের ভিডিও দিলে আপনি সাথে সাথে পেয়ে যান। এ কারণে আপনাকে ডান পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে হবে। দেখেন, এই মুহূর্তে আমরা শুধু একটি কমলা গাছ নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। আসলে এর আগে আমরা জানতাম বা শুনেছি যে আসলে আমাদের দেশে কমলা গাছ চাষ করা সম্ভব না বা হয় না, গাছ হইলেও তাতে আপনার ফল আসে না বা গাছই হয় না। তো হয় কি হয় না সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের 6তলা ভবনের ছাদে, এটা হচ্ছে একটা কমলা গাছ। দেখেন এই মুহূর্তে আমার এই গাছটাতে কি পরিমাণে আপনার কমলা আছে, কমলার কালার। এই মুহূর্তে এগুলো হচ্ছে ছোট, এর চেয়েও আরও বড় আছে। দেখেন এখানে বিভিন্ন সাইজের কমলা আছে, এইটা একটু সবচেয়ে ছোট, অর্থাৎ এইটা শেষের দিকে আসছে, এবং এর থেকে আরও বড় আছে। এই পাশে একটু নিয়ে আসেন, বড় আছে, ছোট আছে, এবং খাওয়ার উপযোগী হয়েছে সেরকম আছে। দেখেন এইটা কিন্তু একেবারে ছোট, এটাও ছোট, এবং এই দেখেন এই যে কমলাটা আছে, এই কমলাটার কালার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এবং এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। হয়তো আর 2-3 দিন গেলেই আমরা এটা খেতে পারবো। তো দেখেন এইটা কমলাটার কালার এবং কন্ডিশন এবং বর্তমান অবস্থা কীরকম হয়েছে। দেখেন এই উপরের দিকে কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটার কালার কিন্তু সম্পূর্ণ আপনার হলুদ হয়ে যাবে, যখন এটা খাওয়ার উপযোগী হবে তখন এটা সম্পূর্ণ হলুদ হয়ে যাবে। আপনি ভিতরে দেখেন, ভিতরেও কিন্তু আরও অনেক বড় বড় কমলা আছে, একসঙ্গে 2-3টা। এই ভিতরে একটু দেখান, অনেক কমলা আছে এই গাছটায়, আমাদের অনেক কমলা আছে। তো এই নিচের দিকেও আছে, এই দেখেন একটু নিচের দিকে দেখান। গাছটা কিন্তু বেশি সাইজে বেশি একটা বড় নয়, গাছটা কিন্তু ছোট। এই দেখেন এই গাছটাতে কিন্তু আমাদের অনেক কমলা আছে। তো এটাই কিন্তু আমাদের প্রথম কমলা নয়। দেখেন এখানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান, এটাই কিন্তু আমাদের প্রথম কমলা নয়। এই গাছটাতে এই কমলা হচ্ছে আপনার এইবারের নিয়ে দ্বিতীয়, অর্থাৎ এর আগেও এই গাছটাতে কমলা এসেছিল, তখন যথেষ্ট পরিমাণে বেশি কমলা ছিল। এখন এই দ্বিতীয়বার, প্রথম ধাপের কমলাটা শেষ হওয়ার পরপরই দ্বিতীয় ধাপের কমলা এসেছে, যে কারণে একটু পরিমাণে সংখ্যায় কম আছে, কিন্তু গাছের কন্ডিশন কিন্তু অনেক ভালো, এবং গাছের গোড়ার মাটির কন্ডিশনও কিন্তু আপনার অনেক ভালো। দেখেন এই গাছের গোড়ার যে কন্ডিশন, মাটির কন্ডিশন কিন্তু অনেক ভালো। এটাতে যে আমরা যে সার দিয়েছিলাম সেই সারের আপনার গাছটা এখনও শেষ করতে পারেনি, তো এই কারণে মাটির কন্ডিশন অনেক ভালো। এটাতে পানি দিলে পানিটা ধরে রাখে এবং মাটিতে যথেষ্ট প্রাণ আছে, যে কারণে গাছটাও যথেষ্ট সতেজ আছে। গাছটার কালারও অনেক ভালো, একটু দূর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা দেখান। তবে আপনাদেরকে একটা বিষয় আমরা বলতে চাই যে কমলাটা দেখতে যত সুন্দর আপনারা মনে করছেন, কিন্তু এবং গাছটা কিন্তু সাইজে কিন্তু বেশি একটা বড় নয়। দেখেন গাছটা কিন্তু একেবারে ছোট, এবং এটা এর আগে আপনার যতটুকু আমাদের মনে আছে 200 পিসের উপরে এই গাছটাতে কমলা ছিল, 200 পিসের উপরে কমলা ছিল। এখন ওভারঅল সব কিছু কাউন্ট করলে আপনার 40 থেকে 50টা কমলা হতে পারে। তো যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি, এই কমলাটা যখন খাওয়ার জন্য রেডি হবে, কালারটা যখন চেঞ্জ হবে, সম্পূর্ণ এই রকম কালার হয়ে যাবে, এই কমলাটা সম্পূর্ণ কালার যখন এই রকম হয়ে যাবে, তখন আপনি এটা দূর থেকে দেখলেই আপনাকে এটা খেতে মন চাইবে। কিন্তু এই কমলাটা কিন্তু মিষ্টি নয়, এটা কিন্তু টক। এটা একেবারে সম্পূর্ণ গাছ থেকে পাকা এবং সম্পূর্ণ হলুদ, সম্পূর্ণ রসালো। এই কমলাটাও আমরা ছিঁড়ে কেটে খেয়েছি, কমলাটা কিন্তু টক, এটা কিন্তু মিষ্টি না। কারণ আমরা জানতাম না যে এই গাছটা যখন আমরা রোপণ করছি তখন গাছটা ছোট ছিল, এটার সঙ্গে কোনো ফল ছিল না, তখন আমরা জানতাম না যে এটা ফলটা এরকম টক হবে। তবে বেশি পরিমাণে টক নয় আর একেবারেও মিষ্টি নয়, তবে খাওয়া যায়, আপনার খাওয়া যায়।
খাওয়ার মতো। গাছটা কিন্তু অনেক ভালো। এই গাছটা আমরা রোপণ করার পরে এই ড্রামটাও দেখেন, আপনার নিচে যে টপ, এই টপটাও কিন্তু বেশি একটা বড় নয়, টপটাও কিন্তু ছোট। এই গাছটা মরার পরে এখন পর্যন্ত গাছের চেহারায় কোনো নেগেটিভ ইফেক্ট আসেনি। এই গাছটাতে বৃষ্টির পানি অথবা রোদে শুকিয়ে যাওয়ার পরে পানি দিলে পানিটা ধরে রাখে এবং মাটিতে যতটুকু ধরে রাখার দরকার ততটুকু রাখার পরে, আপনি একটু ক্যামেরাটা এই পাশে নিয়ে আসেন। এই দেখেন আমরা এই ড্রামটাতে কিন্তু এই যে দেখেন আমরা ছিদ্র করে দিয়েছি এইভাবে, এর চতুর্দিকে ছিদ্র আছে, এই ছিদ্র আছে, এই ছিদ্র আছে এবং নিচেও ছিদ্র আছে। অর্থাৎ আপনার এর যতটুকু পানি ধরে রাখা দরকার তারপরে বাকি পানিটুকু কিন্তু এই ছিদ্র দিয়ে আস্তে আস্তে পড়ে যাবে এবং মাটিটা আপনার পানি ভিজা থাকবে, একেবারে ভিজা থাকবে না, পানিও জমে থাকবে না। পানি জমে থাকলে কি হয় সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনি আপনার রুফটপে অথবা বিল্ডিংয়ের ছাদে যদি আপনি এরকম টবে যদি অথবা ড্রামে যদি আপনি কমলা গাছ রোপণ করতে চান এবং সেটা নিয়ে যদি আপনি কোনো সমস্যার মুখোমুখি হন, তাহলে আপনি আমাদেরকে ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যে নাম্বার, ভিডিওর ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে সেখানে আপনি কল করতে পারবেন, আপনাদেরকে আমরা পরামর্শ দিতে পারবো। এবং এই গাছটার কিন্তু বয়স কিন্তু কম না। আমার এখানে এই গাছটা রোপণ করেছি, এখানে এই গাছটার বয়স এখন পর্যন্ত প্রায় 3 বছরের মতো হয়ে গেছে এবং 3 বছরে গাছের গতি এরকমই ছিল। তবে এই দ্বিতীয়বারে ফল আসার কারণ হচ্ছে প্রথমবারের ফলটা শেষ হতে না হতেই গাছে ফুল আসছে, তারপরে এই ফলটা আসছে, যে কারণে আপনার ফলের পরিমাণ এইবার কম। এবং আমার এই রুফটপে আরও একটি কমলা গাছ আছে, যেটা হচ্ছে আপনাদেরকে এখন আমরা নিয়ে যাচ্ছি। আমার সেই গাছটার কাছে আপনারা চলেন, সেই গাছটার কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সেটার কন্ডিশন কি এবং সেটা কি সাইজের কমলা আমরা সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে গিয়ে দেখাবো। চলেন আমার সাথে। দেখেন আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন, এটা হচ্ছে আপনার ছোট কমলা। এটা হচ্ছে আমরা বাজারে এটাকে আমরা চাইনিজ কমলাও বলে থাকি। সেই গাছটাও আমার এখানে রোপণ করা হয়েছে এবং এই অবস্থায় এই গাছের যে কন্ডিশন, এই কন্ডিশনে আপনার এখন কমলার পরিমাণ একটু সংখ্যায় খুবই কম। এটাও হচ্ছে এই গাছটার দ্বিতীয়বারের ফলন। প্রথমবারের ফলন আমরা এই গাছটা থেকে যথেষ্ট পরিমাণে নিয়েছি। অর্থাৎ এই গাছটাতে এমন কমলা হয়েছিল, কমলার কারণে আপনার গাছের পাতা পর্যন্ত দেখা যায়নি এবং গাছ সম্পূর্ণ নিচের দিকে ঝুঁকে গিয়েছিল কমলার ওজনে। এত পরিমাণে কমলা এই গাছটাতে হয়েছিল। প্রথম দিকে আমরা ভাবছিলাম যে কমলা বেশি হয়েছে, এই কারণে কমলা বড় হচ্ছে না। পরবর্তীতে আমরা দেখলাম যে না, কমলা সাইজ আপনার এই কমলা কিন্তু এর চেয়ে বড় হবে না, এটা এইভাবেই থাকবে। এখন এখান থেকে আপনার খাওয়ার উপযোগী হবে, তবে সেটাতে আরও আপনার 2 মাসের মতো সময় লেগে যেতে পারে। কমপক্ষে 2 মাসের মতো সময় লেগে যাবে। কমলাটা কিন্তু এইভাবেই থাকবে, এখান থেকে আপনার খাওয়ার উপযোগী হবে। এটা হচ্ছে আপনার সাইজে ছোট, কিন্তু এই কমলাটা আপনার এটারও কালার আপনার যখন খাওয়ার উপযোগী হবে তখন কালারটা চেঞ্জ হবে, এটাও হলুদ হয়ে যাবে। এবং এইটা হচ্ছে আপনার যথেষ্ট পরিমাণে মিষ্টি, খুবই মিষ্টি। তবে এটার আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে কমলাটার ভিতরে আপনার বিচি খুব বেশি, বিচি পাবেন আপনি খুব বেশি। একটা কমলার ভিতরে আপনি কমপক্ষে 8 থেকে 10টা বিচি পাবেন। এই কমলার বিচি পাবেন এতটুকু, এই ছোট্ট একটা কমলার ভিতরে আপনি 8 থেকে 10টা বিচি পাবেন। এখন আর একটা বিষয় আপনারা খেয়াল করেন, এই গাছটার ভিতরে আপনি 2 ধরনের, একটু দূর থেকে দেখেন, এই গাছটার ভিতরে কিন্তু আপনি 2 ধরনের ডালপালা দেখতে পাবেন। দেখেন এই যে ডালপালা, এর পাতা কিন্তু কিচি একেবারে ছোট ছোট। আবার এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এটার পাতা কিন্তু অনেক বড়। এটার কারণ কি জানেন? এই গাছটার গোড়ার দিকে একটু লক্ষ্য করেন, এটা কিন্তু সম্পূর্ণ, এটা কিন্তু কোনো চারা গাছ নয়। একটু নিচের দিকে খেয়াল করেন, নিচের দিকে গাছের এই গোড়ার দিকে একটু খেয়াল করেন, এইটা কিন্তু আপনার সম্পূর্ণ চারা গাছ নয়, অর্থাৎ বিচি থেকে যে গাছ এসেছিল সেই ধরনের গাছ নয়। এটা হচ্ছে আপনার গাছ থেকে গাছ, অর্থাৎ কলম। এই গাছের এখানে 2টা শাখা আছে। এই শাখাটা হচ্ছে আপনার পাতা বড় শাখা, আর এই যে এই পাশে যে শাখাটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার এই ছোট পাতার শাখা। এই ছোট পাতার শাখায় আপনার এই ছোট ছোট কমলাগুলো আসে। আর এই যে বড় পাতার শাখাগুলো দেখছেন, এই বড় পাতার গাছের ডাল, এটাই এখন পর্যন্ত ফল আসেনি। কি সাইজের ফল আসবে, এইটা যখন আসবে তখন আমরা হয়তো বলতে পারবো। এটা যে 2 ধরনের এখানে গাছ, সেটা আমরা দেখেছি এবং গাছের পাতা এবং গাছের গতি দেখলে আপনি বুঝতে পারবেন এখানে এক ধরনের গাছ নয়, এখানে 2 ধরনের গাছ আছে। অর্থাৎ আপনাদেরকে আমরা বলতে চাই, যদি আপনি মনে করেন যে আপনার রুফটপে আপনি কমলা গাছ রোপণ করবেন অথবা আপনি ড্রামে সমতল ভূমিতে রোপণ করবেন, সমতল ভূমিতে ড্রামের দরকার হয় না,
সমতল ভূমিতে গাছ মাটি রেডি করে রোপণ করা যায়। আপনি যদি রোপণ করতে চান, যদি আপনার গাছে ফল না আসে, কী কারণে আসে না, মাটি কীরকম হবে, সে বিষয় নিয়ে যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আপনি আমাদেরকে কমেন্টস করতে পারেন, আপনি আমাদেরকে ফোন করতে পারেন। আমরা আপনার ফোনের জবাব দিব, আপনার কমেন্টসে রিপ্লাই দিব। আশা করছি প্রত্যেকটা ভিডিওতেই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।